আল্লাহ রাসূল বলছেন যে তোমরা একটা জিনিসের জমানত দাও, গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। কথাটা ছোট, কিন্তু একটুকু ভেবে দেখুন যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমাকে একটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে জিহ্বা, যাকে আমরা জিহ্বা বলি। এই জিহ্বা তোমরা আমাকে গ্যারান্টি দিয়ে দাও যে এই জিহ্বার দ্বারা দিয়ে কোনো খারাপ কাজ হবে না। কাজ বলতে কথা, যতগুলো পাপের যত পাপ, সব কিছুর শুরুয়াত, সব কিছুর শুরু এই জবান দিয়ে হয়, জিহ্বা দিয়ে হয়। একটা বক্তব্য হয়েছে প্রায় বছর খানিক আগে জিহ্বা নিয়ে আমার, এবং খুব বিস্তারিত সেটা আলোচনা করেছিলাম। হাদিসে রাসূল একটা শুনুন, তিরমিজি বর্ণিত হাদিস, হাদিস সংখ্যা 2407 কাছাকাছি হবে। আবু হুরায়রা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ ইবনে আদম যখন সকাল করে, অর্থাৎ সকাল হলো, তখন এই মুখের জিহ্বা পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাছে বিনীত করজোড়ে আবেদন করে। বুঝার জিনিস আছে, সকাল হলে ইবনে আদমের কাছে, সে মুসলিম নন মুসলিম সব ইবনে আদম, আদমের সন্তানদের কাছে এই জিহ্বা করজোড়ে আবেদন করে। কার কাছে করে? পুরো শরীরের কাছে, অর্থাৎ চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবাইকে করজোড়ে আবেদন করে জিহ্বা। কি বলে? কি তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পুরো শরীরের অঙ্গ, হাত, পা, চোখ, পিঠ, পেট, লাভি যা আছে, পা, টাকনা, গুঠনা, আঙ্গুলের কোরগুলো সব সকাল হলেই বলতে থাকে জিহ্বাকে, একটা মাত্র বস্তুকে। আবার সেটা কি? হয়তো 50 গ্রামের হবে, পা কত ভারী হবে তাকে আবেদন করা হয় না, জিহ্বাকে আবেদন করা হয় যে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি যদি পুরো দিন ঠিক থাকো তাহলে আমরাও পুরো দিন ঠিক থাকবো, ঠিক থাকবো। তুমি যদি রাতে ঠিক থাকো তাহলে আমরাও পুরো রাত, অর্থাৎ 24 ঘন্টা আমরাও ঠিক থাকবো। প্রত্যেক দিন এই কথাটা জিহ্বাকে পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলে। আর জিহ্বা যখন বলে দেয় তখন আমরা সেইগুলোকে হাত দিয়ে, পা দিয়ে, পুরো শরীর দিয়ে বাস্তবায়ন করি, তাকে রূপান্তরিত করি। সম্মানিত হাজিরিন, একটা খুবই ভাইটাল হাদিস। এগুলো যখন খুঁজি আমাদের মাথা ঘুরে যায় যে এইরকম আল্লাহ রাসূল কথা বলেছেন। কোন ইউনিভার্সিটির পড়া নয়, কোথাকারও ছাত্র নয়, আল্লাহ প্রদত্ত শিক্ষা, এইসব শিক্ষাগুলোই হয়ে থাকে। এইসব শিক্ষাগুলো হয়ে থাকে যে জিহ্বার কাছে পুরো শরীর। এর দলিল আমরা কোরআনে অনেক পেয়ে যাই যে হাত কথা বলবে, পা কথা বলবে, আল্লাহর কাছে সেদিন বলবে হাতের জবান খুলে দেওয়া হবে, মুখের জবান খুলে দেওয়া হবে। এখানেও একটা প্রমাণ। সম্মানিত হাজিরিন, তো এইরকম জিহ্বা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে হয়তো আমরা বহু গুনাহ থেকে বেঁচে যাব, বহু গুনাহ থেকে, এবং গুনার কাছেই যাব না। এই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। সম্মানিত হাজিরিন, অসার কথাবার্তা যেগুলো শিরক হয়ে যায়, যেমন ধরুন মূর্তি পূজা, কবর পূজা, ব্যক্তি পূজা, আপনার নিজের নাফসের পূজা, খেয়াল খুশির পূজা, এই সব পূজাগুলো করা হচ্ছে শিরক, হারাম। এতে জান্নাত পাওয়া যাবে না। যতই ইবাদত করি, যতই আল্লাহকে মেনে চলি, হজ করেছি, কিন্তু শিরক করেছি, আল্লাহ বলছেন আমি তোর গুনাহ ক্ষমা করব না। আল্লাহ বলছেন আমি তোর গুনাহ ক্ষমা করব না। কেন? তুই আমার সঙ্গে শরীক করেছিস, আমার সঙ্গে
শরীক করেছিস, অংশীদারিত্ব করেছিস তুই, যার জন্য আমি তোর গুনাহকে ক্ষমা করবো না। অতএব এই শিরকি যে জিনিসগুলোকে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এবারে আমরা হাদিস এলাকায় থাকি, হাদিস কোরআন মানি, সেই এলাকাগুলোতে থাকি, এবং যেখানে পীর ফকির বুজুর্গ বাবা এই সবগুলো নাই, অর্থাৎ সহি আকীদার মহল্লায় থাকি আমরা, সহি আকীদার মানুষের সাথে থাকি। এক একটা ছেলে মাদ্রাসায় না পড়া থাকতে গেলেও সে সহি আকীদার কথা জানে। কেন? সে শিরকি কথা বলে না। সেই মহল্লায়, সেই গ্রামে আলহামদুলিল্লাহ আমরা থাকি, কিন্তু এছাড়াও বড় বড় শিরক ছাড়াও আমাদের মাঝে শিরক হয়ে যায়। আর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ কুররিতা ওয়ালাউ কুতিলতা, তোমাকে যদি হত্যা করে দেওয়া যায়, হত্যা করে দেওয়া হয়, অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি শিরক করিও না, শিরক করিও না। কেন? শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। আল্লাহ বলেছেন বিধান, ক্ষমা হবে না, এটা আমাদের মেনে নিতে হবে। এবারে যদি যুক্তি করি তো অনেক যুক্তি খারাপ হয়ে যাবে। কেন আল্লাহ বড় বড় গুনাহ আছে, জেনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, আবার শিরকের গুনাহ কেন ক্ষমা করবে না আল্লাহ? এগুলো যুক্তি, আল্লাহর সামনে যুক্তি খারাপ করা যায় না। সম্মানিত হাজিরিন, যে ছোট ছোট কথাগুলো এগুলো আমরা জানি, যেমন ধরুন যেগুলো শিরকের কাছাকাছি পৌঁছে যায়, সেগুলো হচ্ছে টিকলি পড়া। ছোট বাচ্চাদের দেখবেন টিকলি পড়ায় গুনাহ, আর এইগুলো নিয়ে খুব আলোচনা কম হয়, যার জন্য এবার আমি মনে করছি ছোট ছোট জিনিসগুলো আমি ধরিয়ে দেবো। ছোট বাচ্চাদের টিকলি দেওয়া হয়, সাজগোজ আলাদা জিনিস, এটা মনে রাখতে হবে। সাজগোজ আলাদা জিনিস। স্ত্রী মাথায় সিঁদুর নিতে পাবে কি পাবে না, যেহেতু হিন্দুদের সাদৃশ্য, হিন্দুরা দেয় এটা, এগুলো আমরা আলোচনা করি। আমি এতে অনেক প্রশ্ন হয়েছে, আমার উত্তর ছিল যে যদি কোনো মুসলিম মেয়ে সিঁদুর দেয় মাথায়, সে দিতে পারে। কেন? সাজগোজ আলাদা জিনিস। সিঁদুর দিয়ে আপনি পরপুরুষের কাছে যাবেন না, এই পয়েন্ট মনে রাখবেন। সিঁদুর দিলেন, স্বামীকে দেখাচ্ছেন, স্বামী দেখেন তো ভালো লাগছে কিনা, কিন্তু সিঁদুর পরে চলাফেরা করা যাবে না। সিঁদুর ধর্মীয় জিনিস বানিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সিঁদুর আসলে সাজগোজের জিনিস। সিঁদুর আসলে এতে কোনো শিরকি গন্ধ আসে না। তবে সির্ফ আপনি যে পরে থাকবেন, যেহেতু একটা ধর্মীয় জিনিস হয়েছে, যার জন্য শিরক, ধর্মীয় জিনিস দাঁড়িয়ে গেছে। কিন্তু আপনি রাতে স্ত্রীকে দিয়ে দেন যে তুমি পরে তো দেখি কেমন লাগে, তোমাকে ভালো লাগে কি খারাপ লাগে, তুমি একটু টিকলি দাও তো, তুমি মাথায় তোমার খোঁচা আছে, খোঁচা গেলা বাঁধো, আমার সামনে এসো দেখি কেমন লাগে। স্ত্রীদের করা উচিত এসব, আমাদের শিখানো উচিত এসব। তবে যেগুলো ধর্মীয় জিনিস দাঁড়িয়ে গেছে এবং শিরকের কাছাকাছি পৌঁছে যায়, সিঁদুর নিয়ে তাদের ভগবানকে দেওয়া হয়, ইয়ে করা হয়, এগুলো থেকে বেঁচে থাকা দরকার। ঠিক ছোট ছেলেদেরকে যদি সাজসজ্জা হিসেবে দেওয়া হয়, ঠিক আছে। আর যদি মনে করেন নজর লাগবে না, টিক দিয়ে দিলাম, গাড়ে দেয়, কপালে দেয়, বড় এত বড় টিকলি দেয়, এগুলো থেকে বেঁচে থাকা দরকার। কেন? এই টিকলির কোনো ক্ষমতা নেই যে নজর লাগবে না, টিকলিতে থামিয়ে দেবে, এমনটা নয়। আপনি আপনার ছেলেকে সূরা ফাতিহা পড়ে খুন দিয়ে দেন, আপনি আপনার ছেলেকে সূরা বাকারার আয়াতুল কুরসি পড়ে খুন দিয়ে দেন। এছাড়া সর্বশ্রেষ্ঠ দোয়া সূরা কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক বলে আপনি খুন দিয়ে দেন। আযাবিল বাস রাব্বান নাস, যেটা নজর লেগে যাওয়ার দোয়া, মা আয়েশা বলেই দিয়েছেন, এই দোয়া পড়ে আপনি খুন দিয়ে দিতে পারেন। তবে সেইগুলো সেই মনে করে যদি দেন যে নজর লাগবে না, তাহলে আপনি মুশরিক, আপনি শিরক করলেন, মুশরিক আপনি, এটা মনে রাখতে হবে। হাত থেকে থালা পড়ে গেল, হাত থেকে থালা পড়ে গেল, গোসলখানায় গোসল করতে সাবান পড়ে গেল, সবজি পড়ে গেল, হাত থেকে কিছু ছুটে গেল, বাস আজকে আমার বাড়িতে মেহমান আসছে, আজকে আমার বাড়িতে মেহমান আসছে। হিন্দুদের মতো বাড়ির উঠানে, বাড়ির ছাদে একটা পেঁচা বসেছে, এই পেঁচা বসা নিয়েও আমাদের মাঝেই আছে। আজ মেহমান আসবে, আজ লক্ষ্মী আসছে,
লক্ষ্মী আছে, আস্তাগফিরুল্লাহ। এই সব আমাদের মুসলিমদের মাঝে, সহি আকীদার মানুষের মাঝে আছে। রাস্তায় বেরিয়েছি, সামনে দিয়ে বিড়াল চলে গেল, ট্রাক চালাচ্ছি, সামনে দিয়ে বিড়াল চলে গেল, বিড়ালকে অ্যাক্সিডেন্ট করা যাবে না, নিজে অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, মানুষ হয়ে যাবো, বিড়ালকে অ্যাক্সিডেন্ট করা যাবে না। কেন? বিড়াল লাভ ক্ষতি এবং লাভের দিকটা রাখতে পারে, যার জন্য তাকে মারা যাবে না। এছাড়াও বিড়ালকে যদি মারতে আপনাকে কষ্ট হয়, তাহলে কি বলবো বলেন? এগুলো হচ্ছে অশুভ। বিড়ালকে মেরে দিলে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, এগুলো অশুভ। আরবিতে তিয়ারা বলে। তিয়ারা, আগে কবুতর ছেড়ে দেওয়া হতো, তীর ছেড়ে দেওয়া হতো, যে শুভ অশুভ ডান দিকে বাম দিকে তাদের একটা ইয়ে ছিল যে তীর ডান দিকে যায় ভালো, বাম দিকে গেলে খারাপ, সেই কাজে বের হওয়া হবে না, যুদ্ধ হেরে যাবে। এই শুভ অশুভ তীর ফয়সালা করতে পারে না, বিড়াল ফয়সালা করতে পারে না। সম্মানিত হাজিরিন, আপনারা দেখেছেন গাড়ির পেছনে, ট্রাকের পেছনে দেখবেন, বাসের পেছনে দেখবেন, ম্যাজিক গুলো এখন অনেকেই ছেড়ে দিয়েছে, কিন্তু ট্রাকের পেছনে বড় বড় ট্রাক গুলো, তার পেছনে দেখবেন লিখা থাকে বুড়ি নজর বলে তেরা মুখ কালা লিখা থাকে। তার নিচে দেখবেন হয়তো ঝাঁটা লটকানো আছে, না হলে জুতা লটকানো আছে। ঝাঁটা না তো জুতা, এটা লটকানো আছে। কেন? বুড়ি নজর থেকে এই জুতাটা বাঁচাবে। আস্তাগফিরুল্লাহ, জুতার দাম এত হয়ে গেছে বুড়ি নজর থেকে। আপনি মুশরিক, যে বুড়ি নজর থেকে জুতাটা বাঁচাবে, এই ঝাঁটাটা বাঁচাবে খারাপ নজর থেকে, আপনি মুশরিক। কেন? তাকে জুতাটাকে আপনি রবের সমান ভেবে নিলেন যে হ্যাঁ এটা রব। এইসব করার মালিক শুধু আল্লাহ, এছাড়া কেউ নাই, এছাড়া কেউ নাই। সম্মানিত হাজিরিন, এছাড়াও এগুলো আছে, আস্তে আস্তে বলছি ইনশাআল্লাহ, এগুলো তো সন্নিবেশিত করিনি। তবে কিছু আমাদের কবিতা আছে, কিছু আমাদের জিকির আছে, যে জিকির গুলো একদম হারামের পর্যায়, একদম শিরকের পর্যায়। আমি আপনাদের বলি, গ্রহে কইতে পারবো না, নেটে সার্চ করলে এগুলো পাওয়া যাবে। मैं ये नहीं कहता गरीबों का कहना है, এটা একটা কাওয়ালি। मैं ये नहीं कहता गरीबों का कहना है, तेरा अजमेर ही ख्वाजा मेरा मक्का मदीना है, तेरे सदके में मरना है, तेरे सदके में जीना है, तेरा अजमेर ही ख्वाजा मेरा मक्का मदीना है। একজন কাওয়ালি, কবর পূজারী, তারা এটাকে ঢোল বাজাচ্ছে, পড়ছে, এবং আমাদের যুবক ছেলেরা মনে করছে এগুলো ইসলাম। টোটো চালাচ্ছে, এরা বাজাচ্ছে, বাসে সফর করছে, বাজাচ্ছে, ইসলামিক তো শুনছি, গান তো শুনি না। গান শুনবে, হয়তো আমি সেটা বলতে পারছি না, তবে হয়তো এর থেকে কম গুণা তুমি পাবা যে যদি এইরকম কাওয়ালি শুনো। খুব বড় কথা বললাম। কেন বললাম? যে আল্লাহ সব থেকে বেশি রাগান্বিত হয়েছিলেন যখন বলা হয়েছিল যে আল্লাহ তোমার সন্তান আছে। ফেরেশতারা হচ্ছে আল্লাহর সন্তান। রহমান ইহুদি নাসারা বলেছিল আল্লাহর সন্তান হচ্ছে ঈসা, ওযার, এরা হচ্ছে আল্লাহর সন্তান। আল্লাহ সেই জাতিকে নিস্তে নাবুদ ধ্বংস করে দিয়েছেন। সেই জাতিকে এত রাগান্বিত হয়েছিলেন, এবং সেই জাতিকে কিয়ামত পর্যন্ত মজজুব বলেছেন, তাদের উপরে লানত বর্ষিত হবে। তারা জালিম পথভ্রষ্ট কওম, তারা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায় তবুও নয়। এত নিকৃষ্ট জাত কেন? তারা বলেছিল যে আল্লাহর সন্তান আছে। তো এই কবিতাটার অর্থ কি দেখি। मैं नहीं कहता गरीबों का कहना है, तेरा अजमेर ही ख्वाजा मेरा मक्का मदीना है, तेरे सदके में मरना है, तेरे सदके में जीना है, तेरा अजमेर ही ख्वाजा मेरा मक्का मदीना है। আস্তাগফিরুল্লাহ। আমি বলছি না, কে বলছে? যে কাওয়ালি গাইছে। मैं ये नहीं कहता, गरीबों का कहना है कि আমি এটা বলি না, গরিব মানুষ যারা, মানে আমরা যারা, আমরা বলি কি
এই যে আজমির আছে, আজমির রাজস্থানে অবস্থিত, জয়পুরে, এই আজমিরটাই হচ্ছে গরিবদের, অর্থাৎ যারা গরিব মানুষ তাদের মক্কা এবং মদিনা। বলুন আস্তাগফিরুল্লাহ। সারা পৃথিবীতে যত উন্নত মানের দেশ হোক, যত উন্নত মানের দেশ হোক, ইবনে আদমের জন্য, আদম সন্তান যারা সারা পৃথিবীতে তাদের প্রাণ কেন্দ্র, মান কেন্দ্র, সম্মান কেন্দ্র যা কিছু আছে এই মক্কা এবং মদিনা। এছাড়া এর কোনো বিকল্প নাই সারা পৃথিবীতে, এটা মনে রাখবেন। আর এরা বলছে যে এই আজমির হচ্ছে মক্কা মদিনা। এর থেকে বড় অসাধারণ কথাবার্তা হতে পারে? সম্মানিত হাজিরিন, তারপরে বলছে তেরে সবকে মে মরনা হ্যায়, তেরে সবকে মে জিনা হ্যায়। আমি তোমারই জন্য জীবিত থাকি এবং তোমারই জন্য মরবো। বলুন আস্তাগফিরুল্লাহ। এই সব আকীদা আমরা শুনছি, ওয়াদা করছি, বাউল খানা হয়েছে, মোবাইলে দেখাচ্ছে বাউল গান। আমার মুসলিম ছেলেরা, দাড়িওয়ালা ছেলেরা নাচছিল, একটা মেয়ে বাউল করছে, তারা নাচছে। এই বাউলদের গান, বাউলদের। বলুন এইরকম দেখুন আমাদের আকীদা কি? আহলে জামাত ওয়াল সুন্নাহ এবং সহি আকীদার যে আকীদা, আমাদের আকীদা হচ্ছে এটাই যে ইন্নী সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য, এছাড়া আর কারোর জন্য নয়। দ্বিতীয়তে আসি, অনেক লিখেছি আমি, আরেকটা কাওয়ালি, मेरी मुसीबतों का खरीदारी है ख्वाजा, हम सारे गरीबों का मददगार है ख्वाजा, कम नसीब हिंद के राजा से मांग लो, किस्मत जो ना हो वो ख्वाजा से मांग लो। अस्तगफिरुल्लाह। कि मेरी मुसीबतों का, আমার দুঃখ, আমার কষ্টের খরিদ্দার এই খাজা। যত দুঃখ, যত কষ্ট, যত পেরেশানি, এগুলো কে দূর করবে? এই খাজা করবে। আস্তাগফিরুল্লাহ বলা লাগে না ভাই? হাম সারে গরিবों का मददगार है খাজা, অর্থাৎ আমাদের গরিবের যে মদদগার, সাহায্যকারী হচ্ছে এই খাজা। খাজা মানে মঈনুদ্দিন চিশতি, আজমির শরীফে যিনি কবর, যার পূজা হচ্ছে, ইনি কিন্তু ভালো মানুষ, ইনি এসব বলে যাননি। এবারে দেখুন, একম নসিব হিন্দ কে রাজা সে মানলে, অর্থাৎ যাদের কিসমত খারাপ, যারা বদনসিব, যাদের ভাগ্য নেই, তারা এই খাজা থেকে মানো, চাও। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো, আমরা আল্লাহর কাছে। আমাদের আকীদায় কোনো ভেজাল নাই, কিন্তু যাদের আকীদায় ভেজাল আছে তারা এতে আমল করতে পারে। কি বলা যাবে? আর খবরদার এইসব করিয়েন না। কিসমত মে जो ना हो वो খাজা সে মানলো, जो আমার আপনার কিসমতে নেই, ভাগ্যে নেই, সেটা খাজাতে নেই, চাইতে হবে খাজার কাছে। পুনরায় বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আকবার। এইসব কথাগুলো বলা দরকার ছিল বলে বলেছি, এবং যখন আমার মোবাইলে পাঠানো হয় আমি শুনেছিলাম, আমার মন দাঁড়িয়ে গেছিল। খুব একটু তাড়াতাড়ি বলছি। এইরকম দেখুন জিকির, আর একটা দুটা কথা বলি ছোট ছোট, তারপরে জিকিরটা বলছি। যেমন ধরুন দোকান খুলি, তখন বলি না ধার দিব না, স্যাত হয়নি। স্যাত কি ভাই? স্যাত ধার দিব না, স্যাত হয়নি, অমুক কাজ করলে দেওয়া হবে না, এখন স্যাত হয়নি। পূজা করা হলো নন মুসলিমদের মতন ধূপকাঠি জ্বালিয়ে, ঘন্টা বাজিয়ে বাস জ্বালিয়ে দিলে হয়ে গেল। স্যাত কবে তৈরি দিব? পানি টানি ছিটিয়া পবিত্র করে দিলে দোকানকে। তো এগুলো না, আপনি ধার দিলে দিতে পারেন, না দিলে দিতে পারেন। এই স্যাত হওয়াটা আপনার দিনের বরকত এমনটা নয়। আরেকটা যেটা ভাইটাল জিনিস, যেটা একদম সরাসরি শিরক করা হবে, কষ্ট না করলে কেষ্ট মিলে না। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। না খাটলে চাটা যাবে না, খাটবেন তো খাবেন, কথাটার মানে হচ্ছে এটা। কিন্তু কথাটা দেখুন কত খারাপ। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। এখানে কেষ্ট বলতে রিজিককে বোঝানো হয়েছে, খাটবেন এবং যেটা উপার্জন করবেন তাকে বোঝানো হয়েছে। আর কেষ্ট হচ্ছে একটা ঠাকুরের নাম।
কষ্ট না করলে কেষ্ট, অর্থাৎ আপনি ঠাকুর পাবেন না। রিস্ক আল্লাহ দেয়, কারো বাবার ক্ষমতা নাই। রিস্কের মালিক আল্লাহ, আল্লাহ দেবে। অতএব এই সব কথাগুলো বলবেন না। আরো আছে, তবে আমি আপনাদের আর একটা কবিতা বা জিকিরের দিকে নিয়ে যাই। আফজালুজ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সব থেকে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরা কি করেছে দেখুন। মুর্শিদ আমার উজুর ঈশা, কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, ইল্লে আল্লাহ ইল্লে আল্লাহ। আমি ওদের মতন গাইতে পারি না, যেমন গাইছি তেমন করে আপনাদেরকে শোনাচ্ছি। মুর্শিদ আমার উজুর ঈশা, কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, ইল্লে আল্লাহ ইল্লে আল্লাহ ইল্লে আল্লাহ। আপনারা দেখেছেন যুবকরা, খুব যুবকদের মধ্যে খুবই ফেমাস ইল্লে আল্লাহ ইল্লে আল্লাহ। এই ইল্লে আল্লাহ কি আমি আরবিতে এত লেখালেখি করে আমি বুঝতে পারলাম ইল্লে আল্লাহ কি, আর গলায় এমন করে ইল্লে আল্লাহ ইল্লে আল্লাহ ইল্লে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এগুলো ইসলামের নামে ভাওতাবাজি, ইসলামকে বদনাম করার চেষ্টা। এরা মুসলমানই নয়, এরা মুসলমানই নয়। আরো দেখুন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায়, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানেই কিছু বলে অনেক লেখা আছে, কোনটা বলবো না বলবো। আমরা ছিলাম, আমরা আল্লাহকে বলবো কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিয়ামতের মাঠে যদি করে অভিযোগ, তাহলে আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, হেলাল বাবার লোক। পৃথিবীতে সব থেকে উন্নত মানের মানুষ এবং যার গুনাহ একটাও নাই, যাকে আমরা বলি গুনাহবিহীন মানুষ, গুনাহ করেননি, ৬২-৬৩ বছর বেঁচে ছিলেন, গুনাহ করেননি, তিনি হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি বলছেন তার চাহিদা মেয়েকে, যে জান্নাতের মেয়েদের সর্দার, তাকে বলছেন হে আয়েশা শুনো, হে ফাতেমা শুনো, আজ আমি জীবিত, আমার রক্ত চলাচল, আমার হৃদয় চলাচল, আমি জীবিত, আমি বেঁচে আছি, তুমি পৃথিবীর যা চাইবা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি যা চাইবা আমি তোমাকে দিয়ে দেবো এই পৃথিবীতে, কিন্তু কিয়ামতের দিন আমি কিছুই দিতে পারবো না। বুখারী বর্ণিত হাদিস। কিয়ামতের দিন আমি তোমাকে কিছুই দিতে পারবো না, আবু বকরকে কিছু দিতে পারবো না, উমরকে দিতে কিছুই পারবো না, আমি কাউরির কাজে আসতে পারবো না, কাউরির কাজে আসতে পারবো না। ওটা আলাদা কথা যে আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, কিন্তু তার মেয়েকে বলছেন আমি তোমার কোনো কাজে আসতে পারবো না, তোমার কাজে আসবে তুমি যেটা আমল করবে সেটাই। আর এরা বলছে যে কিয়ামতের দিন আমরা বলে দেবো যে দুনিয়াতে ছিলাম হেলাল বাবা লোক। তাহলে রসুল থেকে বড় করা হচ্ছে কি হচ্ছে না? রসুল থেকে বড় করা হচ্ছে, রসুল থেকে বড় করা হচ্ছে এদেরকে। এরা ইসলাম প্রচার করে না। আমি ছোট থেকে এদের ব্যাপারে জনগণকে সতর্ক করে আসছি। ছোট থেকে মাদ্রাসায় পড়া শুরু করেছিলাম, যখন ২ বছর হয়ে গেল এদের আকীদা জানতে পারলাম, তখন থেকে আমি এইগুলো নিয়ে বলা বলি শুরু করেছিলাম। আরো কি জানেন? দুটো একটা দেখুন, তারা জিকির করে হক বাবা হক বাবা হক বাবা। কোনো কিছু যখন এ হয় তখন আল্লাহর নামটা দিয়ে তারা নাম নেয় বাবাদের, পীরদের। ইয়া গাউসুল আজম, ইয়া গাউসুল আজম, হে সাহায্যকারী, অর্থাৎ এই বাবাদেরকে বলা হয়। গরিব নওয়াজ, গরিব নওয়াজ, গরিবের সাহায্যকারী, গরিব নওয়াজ আল্লাহকে বলা হয়। এরা মানুষের জন্য এই ওয়ার্ডটাকে নির্দিষ্ট করেছে। আজ আমাদের আহলে হাদিস এতে সমাজে হয়েছে কি জানেন? পীরদেরকে নিজের মানুষকে, আলেম ওলামাদেরকে নিজের জায়গায় না রেখে তাদেরকে বাড়িয়ে দিয়েছে। আজকাল হ্যান্ডবিল আসছে, হ্যান্ডবিল এসে দেখবেন কি লিখছে, মুজাদ্দিদে মিল্লাত। এই কথাগুলো লেখা ঠিক নাই। বক্তা সম্রাট, বক্তা সম্রাট, কথাগুলো লেখা ঠিক নাই। বিদগ্ধ আলেম, আগুনের তৈরি আলেম। ভাই বিদগ্ধ মানে আপনারা জানেন বাংলা, আগুনের তৈরি।
এই সব ওয়ার্ডগুলো খবরদার ইস্তেহারে লিখবেন না। এবং